আচ্ছা, লক্ষ্য করো, পূর্ববর্তী ক্লাসে আমরা নাউনের পজিশন নিয়েছিলাম, তাই না? ভার্বের পজিশন নিয়েছিলাম। আমাদের এবং নাউন প্রোনাউনের পরে আমরা এডজেক্টিভের পজিশন নেব আজকে। মানে পুরো ক্লাসটা জুড়ে আজকে আমরা কি অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে কি করবো, আলোচনা করব। এটা কিসের জন্য করতেছি? ফিলিং গ্যাপের জন্য, উইথ ক্লু এবং উইদাউট ক্লু। এটা উইথ ক্লু উইদাউট ক্লু ছাড়া অন্য অন্য সব জায়গায় কাজে লাগবে, পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করার জন্য। কথা কি বুঝছো? তো লক্ষ্য করো, তো দেখো পজিশন অফ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের পজিশন করতেছি, তার আগে তোমরা যদি অ্যাডজেক্টিভ যদি না জানো তাহলে কিন্তু একটু বিপদ। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে কি বলেন তো? অ্যাডজেক্টিভ মানে কি? এই আমাদের নাউন আছে না নাই? নাউন আছে না? আরেকটা কি আছে? প্রোনাউন আছে, PRONOUN। কি আছে? দুটো পার্ট হচ্ছে নাউন এবং প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউন এর আমরা জানি যে দোষ গুণ অবস্থা, কি বললাম? দোষ গুণ অবস্থা সম্পর্কে যারা ডেসক্রাইব করে, মানে বর্ণনা করে, তাদেরকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। কি বললাম? একটা হচ্ছে দোষ, কি দোষ, তার আরেকটা কি গুণ, আরেকটা কি অবস্থা। যারা ডেসক্রাইব করে তাদের কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, অবস্থা। আচ্ছা, এটা এই তিনটা দ্বারা কোয়ালিটি বোঝায়। কি বোঝায়? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে বোঝায়। আচ্ছা, আর এরপরে হচ্ছে পরিমাণ। কি পরিমাণ? পরিমাণ দ্বারা কাকে বোঝায়? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে বোঝায়। QUANTITY। আচ্ছা, তারপর হচ্ছে সংখ্যা। কি বললাম? সংখ্যা। সংখ্যা দ্বারা কাকে বোঝায়? অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভকে বোঝায়। NUMERICAL, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউনের সংখ্যা কিভাবে লেখা আছে বইয়ে? অ্যাডজেক্টিভের সংখ্যা কিভাবে লেখা আছে? নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সম্পর্কে যারা কি করে? বর্ণনা করে, এবং পরিমাণ সম্পর্কে যারা বর্ণনা করে, এবং সংখ্যা সম্পর্কে যারা পরিমাণ বর্ণনা করে, তাদেরকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এছাড়াও নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ছাড়াও আরো কতগুলো বিষয় রয়েছে, কথা কি বুঝছো নাই? যা আমরা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেমন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে। কি আছে? প্রোনোমিনাল কি আছে? অ্যাডজেক্টিভ আছে। সংজ্ঞায় বিভিন্ন বইয়ে যেগুলো দেখা যায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের সংজ্ঞার কথা কোনো সরাসরি উল্লেখ নাই, শুধু লেখা আছে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা সম্পর্কে যারা নাউন প্রোনাউন ডেসক্রাইব করে তারা কি? অ্যাডজেক্টিভ। কথা কি বুঝছো? কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নামে যে একটা অ্যাডজেক্টিভ আছে, এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কত প্রকার বলেন তো? 4 প্রকার। একটা 1 2 3 4। একটা কি? পজেসিভ। কথা বুঝছো? পজেসিভ অ্যাডজেক্টিভ। আরেকটা কি আছে? ডেমনস্ট্রেটিভ, DEMONSTRATIV, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। তারপর হচ্ছে ডেস্ট্রিবিউটিভ, DISTRIBU, ডেস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে। তারপরে আছে WH ডিটারমিনার। কি আছে? WH ডিটারমিনার, DTRMINER। এই যে এগুলো হলো অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। এগুলো ছাড়াও আরো অ্যাডজেক্টিভ আছে। কি বললাম বলেন দেখি? নাউনের পূর্বে যদি একটা নাউন বসে তাহলে ওটাও কি? অ্যাডজেক্টিভ। কথা কি বুঝছো? এখন আমরা পুরো ক্লাসে এটাই জানবো যে নাউনের পূর্বে কি বললাম? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে, কি বললাম? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে আমরা কি কি ব্যবহার করতে পারি, এবং কোথায় কোথায় অ্যাডজেক্টিভের পজিশন, এই বিষয়টা নিয়ে পুরো ক্লাসটা জুড়ে কি করব? আলোচনা করব। আশা করি তোমাদের যে অ্যাডজেক্টিভ সম্পর্কে কি রয়েছে? ধারণা রয়েছে। তবে একটা সহজ কথা বলি, দোষ গুণ অবস্থা পাওয়ার জন্য তোমরা নাউন প্রোনাউনকে কি দ্বারা প্রশ্ন করবা? কেমন দ্বারা প্রশ্ন করবা? এটা মনে বলছিলাম না একটা ক্লাসে? আর পরিমাণ জন্য যেন হাউ মাচ দ্বারা প্রশ্ন করবা। কি দ্বারা? হাউ মাচ মানে কি? কতটা দ্বারা প্রশ্ন করবে। আর এটা হচ্ছে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়। এটা 3 প্রকার হয়।
কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল, কার্ডিনাল বলতে 1 2 3 4 5, আর অর্ডিনাল বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর মাল্টিপ্লিকেটিভ মানে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এরকম করে। আর প্রোনোমিনাল হচ্ছে পজেসিভ। পজেসিভ গুলো কি কি বলতে পারবেন? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। ডেমনস্ট্রেটিভ গুলো কি কি বলেন তো? দিস, দ্যাট, দোজ, সাচ এগুলা। তারপর ডেস্ট্রিবিউটিভ গুলো কি? ইচ, এভরি, নো, এনি, সাম, অল, আইদার, নেদার, এনি। কথা বুঝছো? তারপর ডাব্লিউ ডিটারমিন এগুলো তিনটা মাত্র, একটা হচ্ছে হুইচ, আরেকটা হচ্ছে হুজ, আরেকটা হচ্ছে হোয়াট। কথা বুঝছো? হতে পারে হোয়াট এভারও হতে পারে, হুইচ এভারও হতে পারে। যাই হোক, সমস্যা নাই। তো আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে কি রয়েছে, একটা ধারণা রয়েছে। মনে করো তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা আছে। আমরা এখন অ্যাডজেক্টিভের পজিশনটা সম্পর্কে কি করব, আলোচনা করব। কথা কি বুঝছো? আচ্ছা, এইটুকু এক্সট্রা দিলাম আমি তোমাদেরকে আর কি, তো এইগুলো মিশাই দিলাম। প্রথম সূত্র লেখেন যে নাউনের পূর্বে কি বললাম? R1 লেখেন। R1 কি বললাম? নাউন এর পূর্বে কি বললাম? নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি বললাম? নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে। এটা লেখেন সবাই। নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে। লেখা হয়েছে। এখন এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ পূর্বে কি কি বসে এটা আমাদের জানতে হবে। কথা বুঝছো? আমি একটা এক্সাম্পল দিই, লক্ষ্য করেন। আই এম এ ড্যাশ স্টুডেন্ট। বলেন তো এটা নাউন কিনা? তার পূর্বে গ্যাপ আছে কিনা? তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি কিনা? গুড, তাই না? শুধু খালি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাইলাম, তাই না? কিন্তু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে মোটামুটি 13 থেকে 14টা জিনিস ব্যবহার হয়। কি বললাম? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে 13 থেকে 14টা মানে ওয়ার্ড কি হয়, ব্যবহার হয়। তো এগুলো আমাদের আগে জানতে হবে। এগুলো জানলে পরে 50% লিঙ্ক আমরা ফিলিং গ্যাপের পেয়ে যাব। কথা কি বুঝছো? এখন আমি একটু লিস্ট দিচ্ছি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে যা যা বসে। কি বললাম? নাউন এর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে কি বললাম? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে যা যা বসে। তোমরা লেখো যে এক। এখানে তো একটা নাউন দেওয়া থাকবে, তাই না? তোমরা এখানে এনও ইউএন নাকি এখানে লিখে দাও যে নাউন। কি বললাম? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে নাউনের পূর্বে একটা কি বসতে পারে? নাউন বসতে পারে। কি কথা কি বুঝছো? আচ্ছা, কিরকম একটা উদাহরণ দিই। এক, মিস্টার হামিদ। কি দিলাম? মিস্টার হামিদ ইজ আওয়ার ড্যাশ টিচার। তাহলে আমরা বলতে পারি না মিস্টার হামিদ ইজ আওয়ার ইংলিশ টিচার? পড়ি নাই? তাহলে এটাও নাউন, আর কি এটাও নাউন। তাহলে নাউনের পূর্বে নাউন বসছে কিনা? তখন এটা কিন্তু তখন তোমাদের বলতে হবে নাউন অ্যাডজেক্টিভ। কি বলতে হবে? নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, কি বললাম? হ্যাঁ, তাহলে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার পূর্বে আমি কি ব্যবহার করছি? ঢাকা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইউজ করছি না ইউনিভার্সিটি। আমি যদি বলি মোবাইল ফোন, মোবাইলটাও নাউন, ফোনটাও নাউন। বাস টিকিট, বাসটাও নাউন, টিকিটটাও নাউন। কথা কি বোঝে নাই? এভাবে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ট্রি প্লান্টেশন, এই যে পর্বত দুইটা নাউন ইউজ করি না? তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ পূর্বে কি ব্যবহার হতে পারে? নাউন ব্যবহার হতে পারে। তাহলে একটা জিনিস তোমার বলো তো, তাহলে নাউনের পূর্বে যদি একটা নাউন বসে, তাহলে একটা নাউনের পর আরেকটা নাউন বসতে পারে কিনা? পারে কিনা? তাহলে আমি যদি এখানে গ্যাপটা দিয়ে দিতাম, তাহলে এখানে একটা নাউন বসানো যেত কি যেত না? এই বিষয়টা তোমাদের ফিলিং গ্যাপের সময় একটু বুদ্ধি খাটাইতে হবে। কি কথা কি বুঝছো?
আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে একটা দিলাম, এটা নিজে নিজে করো দেখি। পলিউশন, POLLUTION, ইজ এ গ্রেট প্রবলেম। গ্রেট, PROBLEM। কি ব্যবহার করবো যদি আমি এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন দেওয়া যাবে কিনা? তার মানে তোমরা একটু মনে রাখো যে নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভ পূর্বে নাউন ব্যবহার হতে পারে। কি কথা কি বুঝছো? আচ্ছা, নাম্বার 2, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি প্লাস নাউন। কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি প্লাস নাউন। নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে নাউনের পূর্বে আমরা একটা কি ব্যবহার করতে পারি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যবহার করতে পারি। তো তোমাদের এই যে প্রথমটা শিখাইলাম নাউনের পূর্বে নাউন না, তোমাদের এটা সূত্র দিছিলাম মনে আছে? কোন দিয়ে প্রশ্ন করতে হবে? যেমন ওয়াটার পলিউশন, কোন পলিউশন? ওয়াটার পলিউশন। সয়েল পলিউশন, ট্রি প্লান্টেশন, কোন প্লান্টেশন? ট্রি প্লান্ট। ইংলিশ টিচার, কোন টিচার? ইংলিশ টিচার। ঠিক এখানে তোমরা এটাকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে এটা ব্যবহার করতে পারো। কেমন, ঠিক আছে? এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করার পর তোমরা যে উত্তরটা দিতে পারবা এটার নাম হলো কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাউনের পূর্বে একটা গ্যাপ থাকলে একটা কি ব্যবহার হতে পারে? একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিও ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল দিই, বিডি মানে কি? আচ্ছা, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ ইজ A/N, কি বললাম? ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ একটি দেশ। বলেন তো বাংলাদেশ কেমন দেশ? ছোট দেশ। যখন আমরা আমাদের আয়তনের উপর ভিত্তি করে এটা করবো, ফিলিং গ্যাপটা পূরণ করবো, তখন আমাদের কিন্তু এটা স্মল শব্দ ইউজ করা যাবে, যাবে কি না? কিন্তু যখন আমরা ওই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করব, কথা বুঝছো, তখন ইন্ডিপেন্ডেন্ট ইউজ করতে হবে, তাই না? বাংলাদেশের কৃষি নিয়ে যখন আলোচনা করব তখন এগ্রিকালচারাল ইউজ করতে হবে। বাংলাদেশের নদী নিয়ে যখন আলোচনা করব তখন রিভাইরিং ইউজ করতে হবে, কথা বুঝছো? বাংলাদেশের দুর্নীতি নিয়ে যখন আলোচনা করব তখন করাপ্টেড ইউজ করতে হবে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আলোচনা যখন করবো তখন পপুলাস শব্দটা ইউজ করতে হবে। কি কথা কি বুঝলো নাই? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে যখন আলোচনা করবো তখন ডেভেলপিং শব্দটা ইউজ করা যাবে, কিংবা পুয়ার ব্যবহার করা যাবে। অর্থনৈতিক অবস্থা, পুয়ার, গরিব। কথা কি বুঝছেন? এরকম করে বাংলাদেশের যখন ঋতু নিয়ে আলোচনা করবেন তখন ট্রপিক্যাল শব্দটা ইউজ করা যাবে। মানে তোমাকে দেখতে হবে যে না প্রসঙ্গ অনুসারে কোনটা ব্যবহার হবে। তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি? স্মল ব্যবহার করতে পারি, পুয়ার ব্যবহার করতে পারি, পপুলার ব্যবহার করতে পারি, POPULOUS পপুলার ব্যবহার করতে পারি, পারি কিনা? রিভাইরিং শব্দটা ইউজ করতে পারি, পারি কিনা? পারি না? এগ্রিকালচারাল ইউজ করতে পারি, AGRICUTURAL। আর কি ইউজ করতে পারি? ন্যাচারাল ইউজ করতে পারি না? হ্যাঁ, আমরা ট্রপিক্যাল ইউজ করতে পারি না? ট্রপিক্যাল। আর ইউজ করা যাবে না? ইন্ডিপেন্ডেন্ট ইউজ করা যাবে না? ইন্ডিপেন্ডেন্ট। আর কি ইউজ করা যায় বলেন তো? করাপ্টেড ইউজ করা যায় না? CORRUPTED, করাপ্টেড কান্ট্রি। এভাবে তাহলে বাংলাদেশ ছোট দেশ, গরিব দেশ, জনবহুল দেশ, নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ, তারপর হচ্ছে প্রকৃতি দেশ, নাশীতোষ্ণ দেশ, তারপর হচ্ছে স্বাধীন দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ। কি কথা কি বুঝছো? এটা নির্ভর করবে তোমার কনটেক্সটের উপর, যে নাউনের পূর্বে গ্যাপ থাকলে তুমি কিভাবে শব্দটা ইউজ করবা, এগুলোর মধ্যে কোনটা ইউজ করবা। তো এখানে তোমাদের মডিফায়ার আছে না? মডিফায়ার এখানে লেখা থাকবে প্রি মডিফাই দা নাউন, কথা বুঝছো? আর এখানে লেখা থাকবে প্রি মডিফাই দা নাউন, ইউজ নাউন এডজেক্টিভ, প্রথম কার্ডটা। যদি নাউন এডজেক্টিভ লেখা থাকে তাহলে নাউনের পূর্বে একটা কি নাউন ইউজ করতে হবে। আর যদি থাকে প্রি মডিফাই দা নাউন তাহলে নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ইউজ করতে হবে। এটা বুঝেন না? বুঝেন নাই? তাহলে একটা জিনিস আমাকে বুঝান, যদি এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি থাকে, তাহলে এরপরে যদি গ্যাপ থাকে এখানে কি বসে? নাউন বসে। এইটা তোমাকে অবশ্যই মেক সেন্স করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, এবার লেখেন কয় নাম্বার? 3 নাম্বার। তারপরে লেখেন যে PRESENT, প্রেজেন্ট, PARTICIPLE, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন, ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করেন,
নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ রূপে কি বললাম, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে আমরা একটা কি করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল কি করতে পারি, ইউজ করতে পারি। কথা কি বুঝছো? এখন কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবেন, ক্রিয়া প্লাস অন্ত প্রত্যয় যোগ করে। কথা বুঝছো? যেমন আমরা বলতে পারি আই স, মানে কি দেখলাম, আই স এ ড্যাশ বার্ড। তাহলে আমরা এখানে ফ্লাইং শব্দটা ইউজ করতে পারি কিনা? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলেন তো, ভার্বের সাথে আইন যুক্ত রূপ। যখন অ্যাডজেক্টিভের ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজগুলো তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে আমি যদি বলি আই সো এ ফ্লাইং বার্ড, মানে কি আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। যেমন আমি যদি বলি যে আই সো, কি দিলাম, আই সো এ ড্যাশ ট্রেন, কি বলা যায় বলেন তো, আই সো এ রানিং ট্রেন, আর ইউ ডবল এন আই এন জি, আমি একটি চলন্ত ট্রেন দেখলাম। তাহলে নাউনের পূর্বে ব্যবহার করতে পারি না? আচ্ছা আমরা বলতে পারি না একটি ঘুরন্ত লাঠি, ইংরেজি কি হবে বলেন, এ মুভিং টপ। কথা কি বুঝছো না নাই? এইভাবে আমি যদি বলি একটি ঘুমন্ত শিশু, এ স্লিপিং চাইল্ড, কি কথা বুঝছো? মাঝে মাঝে গামী ব্যবহার করতে পারে, যেমন একটি স্কুলগামী বালক, কি হবে বলেন, এ স্কুল গোয়িং বয়। একটি স্কুলগামী মেয়ে কি হবে, হ্যাঁ এই স্কুল গোয়িং গার্ল, এরকম করে। তাহলে নাউনের পূর্বে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ রূপে একটা আইএনজি শব্দ ইউজ করতে পারি। তাহলে বলেন তো একটা প্রেজেন্ট পার্টিসিপলের পরে আমরা কি ব্যবহার করতে পারি, নাউন ব্যবহার করতে পারি। এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় যদি মনে রাখেন, তাহলে ফিলিং গ্যাপ তোমার কাছে সোজা হয়ে যাবে বিষয়টা। কি কথা কি বুঝছো বিষয়টা? ঠিক আছে, আচ্ছা এটা গেল তো নাকি? এবার লেখেন কত নাম্বার, 4 নাম্বার। এবার লেখো ভি3। ভি3 মানে কি, না পাস্ট পার্টিসিপল, পাস্ট পি এ আর টি আই সি আই পি এল ই, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন। কি বললাম, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন। পাস্ট পার্টিসিপল মানে কি বলেন তো, ভার্বের ভিতরি না? তাহলে আমরা একটা ভার্বের ভিতরিকে নাউনের পূর্বে কি ব্যবহার, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তখন ইত প্রত্যয় যোগ করে কথা প্রকাশ করতে হবে। কি প্রত্যয়, ইত প্রত্যয়। ইত মানে কি, যেমন আমি যদি বলি একটি লিখিত বই, কি বললাম, একটি লিখিত বই ইংরেজি কি হবে বলেন তো, এ রিটেন বুক। আচ্ছা বই কি নিজে নিজে লেখালেখি কাজটা করতে পারে? এই জন্য এটার পূর্বে একটা ভিতরি ব্যবহার করা যাবে এক্সিকিউটিভ রূপে। এটার কথা বুঝছো? আমি যদি বলি দূষিত পানি, কি বললাম, কি বললাম, দূষিত পানি, তাহলে কি হবে, পিও ডবল এল ইউ টি ডি, পলিউটেড ওয়াটার। মানে নিজে নিজে দূষণ হয় না, আমরা দূষণ করি। তাহলে নাউনের পূর্বে একটা ভিতরি রূপে, মানে হচ্ছে নাউনের পূর্বে একটা ভিতরিকে আমরা এক্সিকিউটিভ রূপে কি করতে পারি, ব্যবহার করতে পারি। বলেন তো একটা ভিতরির পরে আমরা তাহলে কি করতে পারি, নাউন ব্যবহার করতে পারি। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। বললাম তো 50% লিঙ্ক পেয়ে যাবেন এই শুধু এই নাউনের পূর্বে এক্সিকিউটিভ রূপে কি কি বসে এটার মাধ্যমে। কথা কি বুঝছো? তাই আমি যদি বলি যে নাউনের পূর্বে যখন একটা ভিতরি ব্যবহার করতে হবে, যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি আমরা রিফাইন করি না, রিফাইন পানি রিফাইন করি না, পরিশোধিত পানি ইংরেজি কি হবে বলেন দেখি, রিফাইন্ড, রিফাইন্ড ওয়াটার। কথা কি বুঝছো? আমরা যদি বলি যে যেমন একটা ছাদ যদি ঘরের ভেঙে যায়, আমরা যেটা মেরামত করি না, ছাদ কি নিজে নিজে মেরামত করতে পারবে না, মানুষ মেরামত করবে। তাহলে আমাকে বলতে হবে রিপেয়ার্ড রুফড, রুফড। এরকম করে আমি যদি একটা চেয়ারকে ভেঙে, কেউ যদি চেয়ার ভেঙে পড়ে, তাহলে কি চেয়ার কি নিজে নিজে রিপেয়ার করতে পারবে? তাহলে ব্রোকেন চেয়ার, ভাঙ্গা চেয়ার। এরকম করে ইত আ এরকম প্রত্যয় যুক্ত করে নাউনের পূর্বে একটা কি করা যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে কি করা যাবে, ইউজ করা যাবে। কি কথা কি বুঝছো? এবার কয় নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার ভালো করে লক্ষ্য করেন। এরপর আমি লিখলাম যে প্রপার, কি দিলাম, কি বললাম, প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রপার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে নাউনের পূর্বে একটা নাউন তো বসা, তাই না? নাউনের পূর্বে একটা প্রপার অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। আচ্ছা প্রপার অ্যাডজেক্টিভ কি, প্রপার, প্রপার নাউন থেকে গঠিত হয় প্রপার অ্যাডজেক্টিভ। কি বললাম বলেন, প্রপার নাউন থেকে গঠিত প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা বলতে পারি না বাংলাদেশি, এ বাংলাদেশি সিটিজেন,
বলা যাবে না একজন বাংলাদেশি নাগরিক। এন ইন্ডিয়ান সিটিজেন বলা যাবে কিনা? এন আমেরিকান সিটিজেন করা যাবে। এ চাইনিজ পারসন ব্যবহার করা যাবে না। যখন আমরা এইভাবে নাউনের পূর্বে প্রপার নাউন থেকে গঠিত হয়, বলেন তো ইন্ডিয়া একটা দেশের নাম কিনা? বাংলাদেশ একটা দেশের নাম কিনা? বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, কানাডা থেকে কানাডিয়ান, আমেরিকা থেকে আমেরিকান, চায়না থেকে চাইনিজ, তারপর হচ্ছে জাপান থেকে জাপানিজ। এইভাবে নাউনের পূর্বে এইভাবে গুলোকে যেহেতু প্রপার নাউন থেকে গঠিত হয় এই জন্য আমরা প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করতে পারি? নাউনের পূর্বে গ্যাপ থাকলে একটা প্রপার অ্যাডজেক্টিভ রূপে কি করতে পারি? ব্যবহার করতে পারি। তাহলে একটা প্রপার অ্যাডজেক্টিভের পরে একটা নাউন ব্যবহার করা যাবে কি যাবে না বলেন তো? যাবে। কথা কি বুঝছো? একটা এক্সাম্পল দাও তো। এটা এটা কি এক্সাম্পল দেন? আমি বললাম যে হি ইজ এন ড্যাশ আর্মি, ARMY, কি হবে বলেন তো? না, দেখো এখানে একটা আর্টিকেল ইউজ করেছি, তাহলে তোমরা বলতে পারো ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান অথবা আমেরিকান শব্দটা ইউজ করতে পারো কি? তাহলে নাউনের পূর্বে একটা গ্যাপ থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। কোন অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে গঠিত হয় ওটার নাম কি? প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? নাউনের পূর্বে গ্যাপ থাকলে যা যা বসে, একটা নাউন বসে, কি বসে? নাউন বসে। একটা কি বসে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসে। একটা কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। আরেকটা কি বসে? পাস্ট পার্টিসিপল বসে। আরেকটা কি বসে? প্রপার অ্যাডজেক্টিভ বসে। তাহলে এগুলোর পরে একটা কি বসতে পারে বলেন এখন? নাউন বসতে পারে। এটুকু বুঝলা না? আমি বলেছিলাম নাউনের পূর্বে অ্যাডজেক্টিভে মোট 14 ধরনের ওয়ার্ড বসতে পারে। আমরা মোট কয়টা দিছি এখানে? 5টা। আরো কয়টা বাকি আছে? আর আরো মোটামুটি 8-9টা বাকি আছে, তাই না? এখন দেখেন এবার কত নাম্বার হবে বলেন? 6 নাম্বার। 6 নাম্বার, ঠিক আছে। এরপর দেখেন GENERAL, জেনারেল অর্ডিনাল, ORDINAL, জেনারেল অর্ডিনাল প্লাস নাউন। কি বললাম? নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ রূপে আমরা জেনারেল অর্ডিনাল ইউজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে জেনারেল অর্ডিনাল গুলো কি কি, তাই না? এই জেনারেল অর্ডিনাল গুলো একটা আমাদের লিস্ট নিতে হবে। একটা হচ্ছে নেক্সট, কি? নেক্সট। একটা হচ্ছে এনাদার, ANOTHER, এনাদার। আরেকটা হচ্ছে আদার, কথা বুঝছো? একটা হচ্ছে লাস্ট, আরেকটা হচ্ছে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস। তারপর বলতে আরেকটা হচ্ছে ফার্দার, FURTHER, ফার্দার। এগুলোকে বলা হয় জেনারেল অর্ডিনাল, মানে ধারাবাহিকতা রক্ষার জন্য এগুলো ব্যবহার করা হয়। কথা কি বুঝছো? যেমন আমি এভাবে বলতে পারি না যে এখানে একটা ক্লাস শব্দটা দিলাম, কি দিলাম? ক্লাস। আমরা বলতে পারি না নেক্সট ক্লাস, বলা যাবে অ্যানাদার ক্লাস, আদার ক্লাস, তারপর হচ্ছে লাস্ট ক্লাস, প্রিভিয়াস ক্লাস, ফার্দার ক্লাস। আমি জাস্ট খালি ম্যাচ করার জন্য বলছি। কথা কি বুঝছো? এভাবে নাউনের পূর্বে জেনারেল অর্ডিনালও কি করা যায়, কথা বুঝছো? তাহলে আমরা এটা কি হবে বলেন তো? উই উইল লার্ন, LEAR, লার্ন দা TOPIC, লার্ন দা টপিকস ইন দা ড্যাশ ক্লাস। উই উইল লার্ন দা টপিক কি হবে বলেন তো? ইন দা নেক্সট ক্লাস। আদার এটা হবে না। লাস্ট ক্লাস, প্রিভিয়াস ক্লাস ব্যবহার করতে পারি কিনা? এইভাবে নাউনের পূর্বে আমরা কি করতে পারি? জেনারেল অর্ডিনারি কি করতে পারি? ইউজ করতে পারি। তাহলে একটা জিনিস আমাকে বুঝান তো, নাউনের পূর্বে যদি জেনারেল অর্ডিনার বসে তাহলে জেনারেল অর্ডিনারের পরে কি বসে? নাউন বসে। বারবার বলছি নাউনের পূর্বে যেটা বসে, কথা বুঝছো? নাউনের পরে আবার ওইটার পরে আবার নাউন বসে। কি কথা কি বুঝো নাই বাবা? আচ্ছা, কয়টা দিলাম? 4টা। এবার লেখেন 6টা দিলাম। কয়টা দিলাম? 6টা। এবার লেখেন 7। 7, কথা কি বুঝছেন? এবার আমরা যেগুলো নিব কম্পাউন্ড, কি দিলাম? COMPOUND, কম্পাউন্ড ওয়ার্ড। কি বললাম? কম্পাউন্ড ওয়ার্ড প্লাস নাউন, কম্পাউন্ড ওয়ার্ড প্লাস নাউন। নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি বললাম? নাউনের পূর্বে গ্যাপ থাকলে আমরা কম্পাউন্ড ওয়ার্ড ইউজ করতে পারি। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ড কি বলেন তো? দুটো ওয়ার্ড হাইফেন যোগে, কি বললাম? দুটো ওয়ার্ড হাইফেন যোগে ব্যবহার হবে নাউনের পূর্বে।
যেমন আমি যদি বলি যে ইজ এ ইজ এ ওয়ার্ল্ড ফেমাস পোয়েট, সে একজন বিশ্ববিখ্যাত কবি। এই যে ওয়ার্ল্ড ফেমাস, এই শব্দগুলো হলো মানে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, কথা বুঝছো? আমি যদি বলি যে হি ইজ, কি দিলাম? হি ইজ অ্যান, আচ্ছা হি ইজ এ হাইলি, কি দিলাম? হাইলি এডুকেটেড পারসন। এই যে হাইলি এডুকেটেড করা যাবে না? উচ্চ শিক্ষিত। তাহলে আমরা এইভাবে করতে পারি না যে ট্রিস, কি দিলাম? ট্রিস PROVIDS প্রোভাইড আস, এখানে দিলাম যে ড্যাশ অক্সিজেন OXYGEN। বলেন তো এখানে একটা শব্দ লাইফ সেভিং না, জীবন রক্ষাকারী, LIFE লাইফ সেভিং। এটার উপরে একটা মনে করো যে 1 ঘন্টা ক্লাস দেওয়া যাবে যে কম্পাউন্ড ওয়ার্ডের পরে, কথা কি বুঝছো? তবে এইটুকু জেনে রাখো যে নাউনের পূর্বে কম্পাউন্ড ওয়ার্ড অ্যাডজেক্টিভ পূর্বে কি করা যায়? ব্যবহার করা যায়। তাহলে এখন যদি আমি এইটুকু বলি যে কম্পাউন্ড ওয়ার্ডের পরে কি বসে? নাউন বসে। কি কথাটা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, কয়টা জিনিস বসাইলাম মোট? 7টা, ঠিক আছে। আচ্ছা, এবার লেখেন 8। কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার লেখেন। এবার আমরা যতগুলো নিব সব ডিটারমিনার নিব। কি বললাম বলেন? এবার আমরা যতগুলো নিব সব ডিটারমিনার। কি বলবো? ডিটারমিনার গুলো নিব। নাউনের পূর্বে যারা বসে তারাই তো অ্যাডজেক্টিভ, তাই না? এখন ডিটারমিনার বলতে আমরা প্রথমে ডিটারমিনার মধ্যে আর্টিকেল আছে, ARTICL, আর্টিকেল প্লাস নাউন। কি বললাম? আর্টিকেল প্লাস নাউন। তাহলে আমি নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি করতে পারে? আর্টিকেলও বসতে পারে, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি কথা কি বুঝছো? আর্টিকেল কয়টা? 3টা, এ এন দা। তো আর্টিকেলের ব্যবহারের উপর এটা নির্ভর করবে কখন এন, কখন এ, কখন দা ইউজ করতে হয়। তো আমরা শুধু এইটুকু বলতে পারি যে নাউনের উপরে গ্যাপ থাকলে কি হবে? আর্টিকেল হবে। যেমন আমি যদি বলি আই স ড্যাশ বার্ড, কি দিলাম? বার্ড। তারপর ড্যাশ বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, BEAUTIFUL। কি হবে বলেন তো? আই সো এ বার্ড, আবার দা বার্ড। প্রথমে যদি একটা নাউন উল্লেখ হয় তখন অনির্দিষ্ট ভাবে এন ইউজ করতে হয়, আর দ্বিতীয়বার উল্লেখ হলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে আমরা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ পূর্বে কি ব্যবহার করতে পারি? আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে এখন বলেন তো একটা আর্টিকেলের পরে যদি একটা গ্যাপ থাকে তখন কি বসাবো? নাউন বসাবো। বলেন তো এই ডাটার পরে যদি একটা গ্যাপ থাকে তাহলে কি বসাবো? একটা নাউন বসাবো। কথা বোঝেন নাই? নাউনের পূর্বে যেমন আর্টিকেল বসে, কথা বোঝেন না? ঠিক আর্টিকেলের পরে নাউন বসে। এই সূত্রটা তোমাকে অবশ্যই মাথায় এবং খাতায় 2 জায়গাতে ভালো করে রাখতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, এবার কত নাম্বার বলেন? 9 নাম্বার। 9 নাম্বার। তারপরে এবার দিলাম যে পজেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIV, পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলেন তো? একটা হচ্ছে আই থেকে মাই, উই থেকে আওয়ার, সি থেকে হার, দে থেকে দেয়ার, ইউ থেকে ইউর, সি থেকে হার, এরকম করে। তাহলে এবার পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারে, ঠিক না? তাহলে এটা কি হবে বলেন? আই লাভ ড্যাশ কান্ট্রি। শুনো, এখানে আই অনুসারে এখানে ব্যবহার করতে হবে। আই লাভ মাই কান্ট্রি। কথা বুঝছো না? নাই, এটা কি হবে বলেন? উই লাভ ড্যাশ কান্ট্রি। কি কথা কি বুঝছো? তাহলে কি হবে? আমার কান্ট্রি। বুঝো না? বুঝো নাই? বুঝছো? তাহলে একটা জিনিস আমাকে এনশিওর করো তো, তাহলে নাউনের পূর্বে যদি একটা পজেসিভ বসে, তাহলে পজেসিভটার পরে কি বসে এটা আমাকে একটু বুঝান। হ্যাঁ, নাউন বুঝবে। এটুকু ম্যাক্স সেন্স করতে পারবা না? এটুকু সেন্স করতে পারলে বললাম 50% ফিলিং গ্যাপের লিংক পেয়ে যাবে। কি কথা কি বুঝছো? কারণ পজেসিভ গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদের মডিফায়ারও পড়বে। প্রি মডিফাই দা নাউন ইউজ পজেসিভ অ্যাডজেক্টিভ, তখন তোমাকে মাই, আওয়ার, ইওর, হিজ, হার এগুলো ইউজ করতে হবে। কি কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, এবার কত নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার কি? 10 নাম্বার কি বলেন তো? একটা হচ্ছে পজেসিভ দিলাম না, ডেমনস্ট্রেটিভ, DEMONS,
TRATIV ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি বললাম বলেন তো? নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ রূপে আমরা কি করতে পারি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করতে পারি? ইউজ করতে পারি। এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো বলেন তো? মনে আছে? মনে আছে কোনগুলো বলেন তো? একটা হচ্ছে দিস, আরেকটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে দিস, আরেকটা কি দোজ, THOSE, আরেকটা কি সাচ। এগুলো হচ্ছে, তো এগুলোর ব্যবহার কিন্তু আমরা জানি যে কিভাবে ব্যবহার হয়। দিস এবং ডেট আছে না, দিস এবং ডেট আছে, এগুলো সিঙ্গুলার নাউনের পূর্বে ব্যবহার হয়। আর দিস এবং দোজ আছে না, এগুলো প্লুরাল নাউনের পূর্বে ব্যবহার হয়। আর সাচ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে কি করা যায়? ব্যবহার করা যায়। তবে দিস এবং দিজ এগুলো কাছের জিনিসকে নির্দেশ করার জন্য, ডেট এবং দোজ দূরের জিনিসকে নির্দেশ করার জন্য। এটা আমরা মডিফায়ারে বিস্তারিত আলোচনা করছি। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট পাস্টের উপর নির্ভর করবে। যদি ঘটনা প্রেজেন্ট টেন্সের হয় দিস ডেট, দিস আর দিস, আর পাস্ট টেন্স হলে দোজ, না হলে ডেট, এরকম করে। কথা কি বুঝছেন? আচ্ছা, এটা কি হবে বলেন? একটা এক্সাম্পল দিয়ে এটাকে বলেন তো। হ্যাঁ, মনে করো যে ড্যাশ ল ইজ নট, আচ্ছা, ইজ নট ইফেক্টিভ, EFFECTIVE, ইফেক্টিভ নাও। কি করা যায়? আমরা বলতে পারি না দিস ল, যে এই আইনটা, এই আইনটি এখন কি নয়? কার্যকর নয়। কথা কি বুঝছো? আমি আরেকটা এক্সাম্পল দিই, এখানে তো জায়গা কম, উপরের গুলা মিশাই দিলাম নাকি? এগুলো মিশাই দিলাম কিন্তু। আচ্ছা, একবার দেখেন আরেকটা উদাহরণ দেখেন। আই কি দিলাম? আই বট, BOUGST, I bought some mangoes, MANGOES, yesterday. আমি গতকাল কি কিনেছিলাম? কিছু আম কিনেছিলাম। ঠিক আছে, ড্যাশ MANGOES ওয়ার ভেরি ভেরি টেস্টি, TASTY, বা ডেলিশিয়াস। বলেন তো এখানে কি ব্যবহার করতে হবে? দোষ। কেন দোষ? THOSE, ঘটনা পাস্ট টেন্সের, বাই থেকে বট হয়েছে। আমি গতকাল কিছু আম কিনেছিলাম, ওই আমগুলো কি ছিল? খুব মানে খুব সুস্বাদু ছিল। কি কথা কি বুঝতে পেরেছ? এইভাবে তাহলে আমরা কয়টা ইউজ করলাম? 10টা। আরো আমাদের 3-4টা নেওয়া লাগবে, যে নাউনের পূর্বে কি কি অ্যাডজেক্টিভ রূপে বসে। কথা কি বুঝছো? এবার 10 নাম্বার তো না, 11 নাম্বার। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, DISTRIBUTIV, কি বললাম? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কি বলেন তো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে বিভাজন, যেগুলো বুঝাবে। একটা কি কি বিভাজন বুঝায় বলেন তো? একটা হচ্ছে EACH, ইচ, আরেকটা কি নো, আরেকটা কি এভরি, আরেকটা কি সাম, তারপর হচ্ছে একটা কি আইদার, আরেকটা কি নেদার, আরেকটা কি অল দেওয়া যায় না? তারপর এনি দিছি, কি এনি দিছি, তারপর হচ্ছে অল দিছি না, অল, হ্যাঁ অল দিছি, এনি দিছি, নো দিছি নাকি? তো এগুলো দ্বারা কি বুঝায় বলেন তো? বিভাজন বুঝায়। এগুলোর পরে এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর যখন এগুলো নাউনের পূর্বে ব্যবহার হয়ে যাবে, তখন এগুলোকে বলা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝছেন? এবার দেখেন, আমি যদি বলি ইচ বয়, বলা যায় না। নো বয় বলা যায় না। এভরি বয় বলা যায় না। সাম বয় বলা যায় না। তবে সামের পরে, ভালো করে বুঝেন, সামের পরে যদি কোনো, পূর্বে যদি কোনো, মানে সামের পরে যদি কাউন্টেবল নাউন থাকে, তখন এই নাউনটা প্লুরাল হয়ে যাবে। কথা বুঝছো? আর সামের পরে যদি যখন আনকাউন্টেবল নাউন থাকে, তো আনকাউন্টেবল অবস্থায়, যেমন আমি যদি বলি সাম ওয়াটার, কি দিলাম? সাম ওয়াটার, তখন কিন্তু এটা সিঙ্গুলার অবস্থায় থাকে যাবে। অর্থাৎ সাম সিঙ্গুলার নাউনের পূর্ব বসে, প্লুরাল নাউনের পূর্ব বসে। কথা বুঝছো? এটা সিঙ্গুলার প্লুরাল ভেরি করে না, এটা ইচ্ছা করে, বক্তা সত্তার উপর নির্ভর করে আসলে এরা ইউজ প্লুরাল না সিঙ্গুলার ইউজ করবে। যেমন আইদার দা বয়, আইদার দা গার্ল, এভাবে ইউজ করা যাবে। কথা কি বুঝছো? আইদার দা বয়, আইদার দা গার্লস। তারপর যেমন আমি যদি অল
এখানে অল এর পরে একটা বসে, অল দা বয়েজ, কি বললাম, অল দা বয়েজ এন্ড গার্লস। অল এর পরে প্লুরাল নাউন ইউজ করতে হয়, কথা বুঝছো? এনির পরে সিঙ্গুলার নাউন ইউজ করতে হয়, কথা বুঝছো? কি কোথায়, যেমন এনি বয়, এনি গার্ল, এনির পরে প্লুরাল নাউন ব্যবহার করা যাবে না, এটা একটু মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, নো আছে না, নোর পরে তুমি এক বচনও ব্যবহার করতে পারো, আবার বহু বচনও ব্যবহার করতে পারো। নো বয় অথবা নো বয়েজ দুটো ইউজ করা যায়, কথা বুঝছো? আচ্ছা, তো দেখো এখন আমরা একটা গ্যাপ নিব, এটার উপর ইয়া করে, ঠিক আছে? লেখেন, এক্সাম্পল দিলাম, ড্যাশ মাদার লাভস হার চাইল্ড। কি হবে বলেন তো? এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরিটা কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যখন একাকী বসবে তখন প্রোনাউন, যখন নাউনের পূর্বে বসবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কি পেলাম? এভরি, এভরি, ঠিক আছে না? আচ্ছা, আমাকে এইখানকার পাঠবিশেষটা একটু আইডেন্টিফিকেশন করে বুঝান তো, কোনটা কি? তাহলে এটা হলো কি? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু ডিটারমিনার, ডিটারমিনার একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি বলেন তো? নাউন। তাহলে এটা কি? ভার্ব। হাতটা কি? পজেসিভ, পজেসিভটাও কি? ডিটারমিনার। আর এটা কি? নাউন। এখন তোমাকে দেখতে হবে বাক্যটার মধ্যে গ্যাপটা দিছে কোথায়। ধরে না এইখানে একটা গ্যাপ দিছে, তার মানে একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন অ্যাডজেক্টিভ রূপে যতগুলো জিনিস সবগুলোই বসানো যাবে, অর্থের সাথে সঙ্গতি যেটা খাটবে ওটা বসাতে হবে। কি কথা কি বোঝেন নাই? মনে করো গ্যাপটা এখানে আছে, কি হবে? সাবজেক্টের উপর গ্যাপ থাকলে কি হবে? ভার্ব হবে। এই জিনিসটা তোমাকে মাথায় খাটাইতে হবে, লেখাপড়া করলে একটু খাটাইতে হবে। এই বিষয়টা যদি তুমি ভুলে যাও তাহলে তো বাবা হবে না। কি কথা কি বুঝছো? আচ্ছা, কয়টা দিছি? তারপর একটা পজিটিভ দিছি, ডিস্ট্রিবিউটিভ দিছি, তাই না? ডেমনস্ট্রেটিভ দিছি। আচ্ছা, তারপর হচ্ছে কি, কয় নাম্বার? 12 নাম্বার। WH ডিটারমিনার, DETRMINER ডিটারমিনার প্লাস নাও। WH ডিটারমিনার বলতে রিলেটিভ ইন্টারগেটিভ প্রোনাউন আছে না? সরি, ইয়া, এই যে হু, একটা আছে হুজ, একটা হচ্ছে হুইচ, আরেকটা কি আছে? আরেকটা আছে তোমার হোয়াট, কি আছে? হোয়াট আছে না? এগুলো আমরা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি হুজ নেম, কার নাম, কথা বুঝছো? আমি যদি বলি হুইচ, হুইচ পেন, কি দিলাম? হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট, তাহলে এইটা পেনটা নাউনটা, নেমটা নাউন না? হোয়াট থিংস, হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ। আচ্ছা, এখান দেখেন তো, এটা একটা নাউন না? তাহলে নাউনের পূর্বে এইভাবে কি করতে পারি আমরা? একটা এইভাবে হুজ, হুইচ, হোয়াট। তবে হোয়াট থেকে হোয়াট এভারও হতে পারে, হুইচ থেকে হুইচ এভারও হতে পারে, ওটা দরকার নেই। তাহলে এটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় না, জাস্ট জেনে রাখো যে এইভাবে নাউনের পূর্বে থাকলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ধরতে হবে। কি কথা কি বুঝছো? আরো দু একটা জিনিস আছে তোমাদের দ্বারা, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, আরো দুইটা জিনিস বাকি আছে। কত নাম্বার হলো বলেন? 12 নাম্বার। এবার কত নাম্বার বলেন? 13 নাম্বার। 13 নাম্বার কি? যে নিউমেরিক্যাল, NUMERICAL, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি বললাম? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি ব্যবহার করতে পারি আমরা? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কি করতে পারি? ইউজ করতে পারি। কথা কি বুঝছো? এখন নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কত প্রকার বলেছিলাম মনে আছে? 3 প্রকার, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। তাহলে নাউনের পূর্বে গ্যাপ থাকলে আমরা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কি করতে পারি? ইউজ করতে পারি। তাহলে বলেন তো, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের পরে তাহলে কি বসে? এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে নিউমেরিক্যাল কার্ডিনাল, প্রথমে কার্ডিনাল না? কার্ডিনাল মানে কি? 1 2 3। আমি যদি বলি আই হ্যাভ ড্যাশ, তারপর হচ্ছে কাউস, কি হবে বলেন তো? 1 দেওয়া যাবে না, প্লুরাল করে ফেলছি। আই হ্যাভ 2 কাউস ব্যবহার করা যাবে না? আমি ব্যবহার করতে পারি না যে আই এম দা ড্যাশ বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস, কি হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড,
এরকম করা যাবে না। ওইটা এই যে অর্ডিনাল অ্যাডজেক্টিভ আছে না, অর্ডিনাল অ্যাডজেক্টিভের উপরে দা বসে আর্টিকেল। কি কথা কি বুঝছো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, কথা বুঝছো? তারপরে হচ্ছে এটা এইখানে কি হবে বলেন তো? আই নিড, কি দিলাম? আই নিড এ ড্যাশ রুম, আই নিড এ সিঙ্গেল রুম, SINGLE, এগুলো হলো মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল, ডাবল, আই নিড এ ডাবল রুম, কথা কি বুঝছো? এরকম, অথবা ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো, কথা কি বুঝছো? তাহলে নাউন এখন এগুলোর পরে কি বসে বলেন তো? আর এখানে আমি টু বসাইলাম, কি বসাইলাম? টু বসাইলাম, তাহলে এদের পরে কি বসে বলেন? নাউন বসে। এখানে আমি কি দিলাম? যে ফার্স্ট। এখানে কি বসে বলেন? তাহলে এটার পরে কি বসতে পারে বলেন? নাউন বসতে পারে, ঠিক আছে না? এইরকম করে। এবার কত নাম্বার? কত নাম্বার এবার? 14 নাম্বার। কি 14 নাম্বার? 14 নাম্বার কি? অ্যাডজেটিভ অফ, কি বললাম? অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি, QUANTITY, অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি প্লাস নাউন। কি বললাম? অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি প্লাস নাউন। নাউনের পূর্বে গ্যাপ থাকলে আমরা অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি কি করতে পারি? ইউজ করতে পারি, কথা কি বুঝছো? এখন কোয়ান্টিটি কোনগুলো বলেন তো? যেগুলো নির্দিষ্ট কোনো সংখ্যাকে না বুঝিয়ে, কথা বুঝছো, শুধু আনুমানিক একটা সংখ্যাকে বুঝাবে, পজিশনাল কোনো সংখ্যাকে বুঝাবে না। আমি যদি বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, তারপর হচ্ছে 1, 2, 3, এগুলোর কিন্তু একটা স্থানীয় মান আছে। কিন্তু আমি যদি বলি মেনি, কি বলি? মেনি যদি বলি, কি বলি? মেনি যদি বলি, সাম যদি বলি, তারপর যদি ফিউ যদি বলি, তারপর লিটিল যদি বলি, LITTLE, লিটিল মানে পরিমাণ যখন বুঝাবে, লিটিল যদি বলি, মাছ যদি বলি, তারপর যদি বলি এনাফ, ENOUGH, এনাফ যদি বলি, তারপর যদি বলি সাফিসিয়েন্ট, SUFFICIENT, সাফিসিয়েন্ট যদি বলি, কথা কি বুঝছো না? নাই মোর যদি বলি, তারপর যদি মোস্ট বলি, তাহলে বলেন তো এগুলো পরিমাণ বুঝাচ্ছে কিনা? এগুলো দ্বারা পরিমাণ বুঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নয়, এটা হচ্ছে অনির্দিষ্ট কোনো পরিমাণ, কথা কি বুঝছো? তাহলে এই অনির্দিষ্ট কোনো সংখ্যাকে নির্দেশ করতে আমরা কোয়ান্টিফায়ার ইউজ করি। এটাকে তোমাদের মডিফায়ারে কোয়ান্টিফায়ার নামে পরিচিত। প্রি মডিফায়ার নাউন ইউজ কোয়ান্টিফায়ার, তাহলে এগুলো ইউজ করতে হবে, কথা কি বুঝছো? তাহলে এগুলো যদি নাউনের পূর্বে বসে, তাহলে এদের পরে কি বসে এটা আগে বুঝা। এগুলোর পূর্বে যদি, এগুলো যদি নাউনের পূর্বে বসে, এদের পরে একটা নাউন বসতে পারে। তাহলে মোট কয়টা জিনিস ব্যবহার করলাম? 14 ধরনের ওয়ার্ড আমরা নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভ পূর্বে কি করলাম? ইউজ করলাম, কথা কি বুঝছো? আমি তোমাদেরকে বলি, ইউটিউবে এরকম কোনো ভিডিও আছে কিনা আমার জানা নাই, জানার মধ্যে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে, এটা একটা দিয়ে বাদ, এই যে কোয়ালিটিটা বসাই দিল, বাকি যে এতগুলো বসে এগুলো কোনো হুঁশ নাই ফিলিং গ্যাপে, কথা কি বুঝছো? তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা তো শূন্যস্থান পূরণ করেন দেখি একটা। কি বললাম? আই হ্যাভ এ ড্যাশ ফ্রেন্ড, FRIEND, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। ফিউ এমন একটা শব্দ, আমরা জানি এ থাকলে এখানে সিঙ্গুলার নাউন হয়, কি হয়? হয় না? কিন্তু ফিউ থাকলে এখানে প্লুরাল নাউন হয়, তার সত্ত্বেও এখানে কি হয়? এ থাকা সত্ত্বেও এখানে প্লুরাল নাউন হয় এই ফিউর কারণে, কথা বুঝছো? না এটা, না এস না থাকলেও হবে, কিন্তু ওটা এ ফিউর পরে প্লুরাল নাউন ব্যবহার করা হয়, কথা কি বুঝছো? এ ফিউর পরে প্লুরাল নাউন ইউজ করা হয়, কিন্তু আমরা জানি এ থাকলেই তো আমাদের ইয়া হয়, সিঙ্গুলার হয়, তাই না? কিন্তু এ ফিউ থাকলে এখানে প্লুরাল নাউন করতে হয়। আচ্ছা, কি কথা কি বুঝতে পেরেছো? আরেকটা শূন্যস্থান পূরণ, এটা কি হবে বলেন? আই হ্যাভ, কি দিলাম? আই হ্যাভ ড্যাশ মানি, মাছ মানি, সাম মানি, কথা কি বুঝছো? এরকম করে। তাহলে কয়টা পড়লাম? মোট 14টা। নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ পূর্বে এর 14 ধরনের ওয়ার্ড ব্যবহার হয়, কিন্তু অ্যাডজেক্টিভের পজিশনটা এখনো শেষ হয়নি, আরো কিছু বাকি আছে, কথা কি বুঝছো? তোমাদের কি রুচি আছে আজকে আর বাকি ওগুলো ইয়া করা? তাহলে দেখে, তাহলে 5 মিনিট তাহলে লক্ষ্য করো, তাহলে এগুলো মিশাই দিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমরা রুল 1 করতেছিলাম, মনে আছে? এই রুল 1 করতেছিলাম, এবার কি রুল 2, তাই না? এবার লেখেন যে বি ভার্ব, কি বললাম? বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, কি বললাম? তবে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসবে, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ,
কথা বুঝছো? এখানে একটা তোমাদের বুদ্ধি খাটাতে হবে, কি জানেন? বি ভার্বের পরে গ্যাপ থাকলে কি বসে বলেন? বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি কি পারি না? পারি। আচ্ছা, কিরকম করে? বি ভার্ব মানে কি? এম ইজ আর না, আই ওয়াজ হ্যাপি, অ্যাডজেক্টিভ কিনা? তারপর ইউ ইউ ওয়ার, কি দিলাম? ইউ ওয়ার বিজি, অ্যাডজেক্টিভ কিনা? তারপর দিলাম সি ওয়াজ নিডি, অ্যাডজেক্টিভ ব্যবহার করা গেল কি গেল না? গেছে। এখন বি ভার্বের পরে গ্যাপ থাকলে কিন্তু তোমরা অ্যাডজেক্টিভ ছাড়াও, কি বললাম? বি ভার্ব আমি যদি বলি একটা সূত্র দিই, কি বললাম? কি বললাম? বি ভার্ব কি দিলাম? বি ভার্ব প্লাস ভি1 প্লাস আইএনজি ইউজ করা যাবে কি যাবে না বলেন তো? যাবে না? যেমন আই এম গোয়িং টু স্কুল, যাবে না? আমি যদি বলি যে বি ভার্ব কি দিলাম? বি ভার্ব প্লাস নাউন ইউজ করা যাবে কি যাবে না? যেমন ইট ইজ এডুকেশন হুইচ ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, তাহলে বি ভার্বের পরে নাউন ব্যবহার করা যাবে কি না? আমি যদি বলি বি ভার্ব প্লাস অ্যাডভার্ব ইউজ করা যাবে না? যেমন আই এম হিয়ার, আমি এখানে আছি, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাডভার্বও ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার লক্ষ্য করেন, বি ভার্ব প্লাস ভি3, বি ভার্বের পরে আমরা কি ব্যবহার করতে পারি? ভি3 ইউজ করতে পারি। এই পারি না? যেমন আমি যদি বি ভার্বের পর ভি3 কিভাবে ইউজ করতে পারি? যেমন আমি যদি বলি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কি দিলাম? ইংলিশ কি দিলাম? ইজ স্পোকেন, SPOKEN, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে বি ভার্বের পর আমরা কি করে ভি3 ইউজ করতে পারছি কিনা? তাহলে তোমাদের বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, ভি1 প্লাস আইএনজি ইউজ করতে পারি, নাউনও ইউজ করতে পারি, অ্যাডভার্ব ইউজ করতে পারি, ভি3ও ইউজ করতে পারি। বাট ইউ হ্যাভ টু মেক সেন্স, তোমাকে মেক সেন্স করতে হবে যে আসলে এখানে বি ভার্বের পরে আমি অ্যাডজেক্টিভ বসাবো, নাউন বসাবো। কথা কি বুঝছো? বি ভার্বের পরে আমরা আবার প্রিপজিশনে ব্যবহার করতে পারি। কি বললাম? বি ভার্বের পরে প্রিপজিশনে ব্যবহার করতে পারি। যেমন যদি বলি আই এম ইন ডেঞ্জার, হ্যাঁ আমি বিপদে আছি, তাহলে ইন ডেঞ্জার। কথা কি বুঝো নাই? এইভাবে। তাহলে এটা বুঝলে না? আচ্ছা, এবার লক্ষ্য করেন, এবার কত 3, কিছু কিছু ভার্ব আছে যাদের যাদের কমপ্লিমেন্ট রূপে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। কি কি বলেন দেখি? একটা তো বিভাব, এটা বিভাব একটু আগে আমরা জানলাম না? তারপর হচ্ছে কিছু কিছু ভাব আছে লুক, তারপর হচ্ছে সিম, SEEM, তারপর হচ্ছে ফিল, কথা বুঝছো? তারপর হচ্ছে সেল, তারপর হচ্ছে স্মেল, তারপর হচ্ছে হিয়ার, কথা বুঝছো? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না? চোখের কাজ কি? চোখের কাজ কি? দেখা। ত্বকের কাজ কি? অনুভব করা। কানের কাজ কি? শোনা। নাকের কাজ কি? ধার নেওয়া। ঠিক আছে? আচ্ছা, ত্বক, জিহ্বার কাজ কি বলেন? টেস্ট করা, TAST, টেস্ট। এগুলোর পরে তোমরা প্লাস এদের পরে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবা। কি কথা কি বুঝছো? এগুলোর পরে কি ব্যবহার করা যায়? অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। আচ্ছা, আমি একটা एग्जांपल দিই, যেমন ইউ লুকস, মানে ইউ লুক, কথা বুঝছো? তোমাকে দেখাচ্ছে। ঠিক আছে? ইউ লুক বিউটিফুল ব্যবহার করা যাবে কি যাবে না? তোমাকে সুন্দর দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাকে সুন্দর দেখাচ্ছে। কথা বুঝছো? আমি যদি বলি যে ইট, কি দিলাম? ইট সিম, SEEM, ইট ইট সিম হার্ড বা ডিফিকাল্ট, রাফ, টাফ, কমপ্লিকেটেড। ইট সিম ডিফিকাল্ট, DIFFICULT। তাহলে বলেন তো এই সিমের পরে আমি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারছি কিনা? হ্যাঁ। আমি যদি বলি আই ফিল হ্যাপি, আই সিম মানে মনে হওয়া, আই কি দিলাম? আই ফিল হ্যাপি, HAPPY। বলেন তো এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা গেল কি গেল না? আচ্ছা, হানি টেস্টেড সুইট করা যাবে না কিনা? যাবে কিনা? তারপর তারপর বলতে পারি না, ওই যে আমরা বলি রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রি হয়। কথা বুঝছো? তারপর হচ্ছে ফ্লাওয়ার স্মেল সুইটস, করা যাবে কিনা? দ্য সাউন্ড হিয়ার্স ওয়েল, এরকম করে এই যে হানি টেস্টেড সুইট, এগুলোর পরে কি ব্যবহার করা যায়? অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। কথা কি বুঝছো? আচ্ছা,
এবার কত নাম্বার বলেন তো? এগুলো তুলে নিছো নাকি তোলার সময় দিব? তুলে নিছো, গুড। এবার লেখেন তাহলে কত? রুল 4। হ্যাঁ, নিডি মানে অভাবী। 4। এবার একটা জিনিস ভালো করে তোমরা লক্ষ্য করবা, ঠিক আছে? আমরা ডিগ্রি পড়ছি না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে কিন্তু কাহিনী আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিতে আগে পিছে এস দ্বারা ঘেরা থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে পজিটিভ, তারপর কি কম্পারেটিভ, কি বললাম? কম্পারেটিভ, তারপর কি সুপারলেটিভ। সুপারলেটিভ নাকি ডিগ্রিতে, কিতে ডিই জি আর ডবল ডিগ্রিতে কি বসে? ডিগ্রিতে অ্যাডজেটিভ বসে। তবে বসার ধরনটা কিরকম এক্সাম্পলের মাধ্যমে তোমরা একটু ক্লিয়ার হবা। কি কথা কি বুঝছেন? আচ্ছা, আমি যদি বলি এক্সাম্পল লক্ষ্য করেন, তোমরা ডিগ্রি পড়াইছে না? যেমন হি ইজ ড্যাশ, হি ইজ দা ড্যাশ বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস। আচ্ছা, তারপরে দিলাম হি ইজ দেন আই, হ্যাঁ? তারপর বললাম হি ইজ এজ ড্যাশ এজ আই। কি ব্যবহার করবেন বলেন তো? হি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, ফার্স্ট ব্যবহার তো করাই যায়। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ দা থাকলে, এদিকে নাউন থাকলে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা যায় কি যায় না? তারপর হচ্ছে দেন আছে না, তাহলে কম্পারেটিভ, তাহলে এখানে আমি কি করলাম? বেটার। কথা বুঝছে? বা টলার ইউজ করা যাবে কিনা? হি বললাম যে হি ইজ গুড, গুড। এটা এটা বোঝার জন্য তোমাকে ডিগ্রিটা বুঝতে হবে। ডিগ্রিটা এজন্য তো আশা করি তোমরা ডিগ্রি ক্লাসটা করছো। কথা কি বুঝছো? তাহলে পজিটিভ এবং কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে কি ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। তবে নাউনের পূর্বেই বসবে এটা, ঠিক আছে? কিন্তু সুপারলেটিভ ফর্ম বসবে। আমরা জানি গুড, বেটার, বেস্ট। গুড হলো পজিটিভ, আর বেটার হলো কম্পারেটিভ, আর বেস্ট হলো সুপারলেটিভ। এই যে একটা বিষয়, তোমরা এটা একটু ভালো করে লক্ষ্য করবা। কি কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, কয়টা কয়টা নিয়ম দিছি বলেন? 4টা। এবার 5 নাম্বার লক্ষ্য করেন, রুল কি 5। আচ্ছা, এটা একটাই খালি দিব। তো এই যে মেক, কি দিলাম? মেক প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। এটা প্রায় আসে, কেমনে জানি, দিয়ে দিয়ে দিলাম। কি বললাম? মেক অথবা মেড প্লাস, তারপর কি বললাম? এখানে এখানে বিভাগ আরেকটা শব্দ আমি এখানে যুক্ত করি, বিকাম শব্দটা ইউজ করা যেত এখানে। এই যে 3 নম্বরে বিকামের পরে অ্যাডজেক্টিভ বসে। কথা কি বুঝছো? বিকাম। আচ্ছা, যাই হোক, একদম বাদ গেছে গেছে। এবার লক্ষ্য করেন, মনে করো ইউ, আচ্ছা, ইউ মেড মি। কি বললাম? ইউ মেড মি ড্যাশ। কি ব্যবহার করা যায় বলেন তো? ইউ মেড মি। আচ্ছা, ইউ মেড মি কি করা যায়? ইউ মেড মি ক্রেজি ব্যবহার করা যায় না? CRAZY, ইউ মেড মি ম্যাড, এবার ব্যবহার করা যাবে কিনা? আচ্ছা, আমি যদি বলি দিস, কি দিলাম? দিস উইল মেক ইউ ড্যাশ। কি ব্যবহার করা যায় বলেন তো? দিস উইল মেক ইউ সাকসেসফুল, দিস উইল মেক ইউ হ্যাপি। কথা বুঝছো? দিস উইল মেক ইউ স্যাড, এটা তোমাকে দুঃখিত দুঃখিত করবে, এটা তোমাকে সফল করবে, এটা তোমাকে খুশি করবে। আমি দিলাম দিস উইল মেক ইউ হ্যাপি দিলাম, HAPPY। তাহলে এটা আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায় কি যায় না? যায়। ঠিক আছে, আর একটা খালি দিব, খালি জাস্ট এগুলো হচ্ছে এনাফ তোমাদের জন্য। তবে 1 নাম্বার রুলটাই হচ্ছে সবচেয়ে বেশি। কথা বুঝছো? আরেকটা জিনিস লক্ষ্য করেন, আরেকটা কি বিভাব দিলাম, এটা দিলাম, তাই না? নাউন প্লাস, কি বললাম? নাউন প্লাস V3 অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা যাবে। কি বললাম বলেন তো? নাউনের পূর্বে আমরা V3 ব্যবহার করতে পারি না? ঠিক, নাউনের পূর্বে V3 না? ঠিক, আমরা নাউনের পরে V3 আমরা কি করতে পারি? ইউজ করতে পারি পোস্ট মডিফায়ার রূপে।
কথা বুঝছো? যেমন একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল লক্ষ্য করেন। দা কি ধরলাম? দা বুক ড্যাশ বাই কাজী নজরুল ইসলাম। কাজী কি দিলাম? নজরুল, NAZRUL, নজরুল ইসলাম। তারপরে দিলাম যে ওয়াজ ওয়াজ ইন্টারেস্টিং, INTERESTING। কি হবে বলেন তো? হ্যাঁ, রিটেন, দা বুক রিটেন বাই কাজী নজরুল ইসলাম। অর্থাৎ কাজী নজরুল ইসলাম কর্তৃক লিখিত বইটি কি ছিল? খুব ক্ষুব্ধ দিনে মজাদার ছিল। কি কথা কি বুঝছো? এভাবে নাউনের পরে আমরা ভিতরি ইউজ করতে পারি। এটা বোঝানোর জন্য তোমরা তো মডিফায়ারের ক্লাসটা করো, এটার বিস্তারিত আমরা আলোচনা করছি যে নাউনের পরে আমরা ভিতরিকে কিভাবে কি করতে পারি, অ্যাডজেক্টিভ রূপে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বারটা, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে কি কি বসে। ঠিক আছে? তো তোমরা এগুলো বাসায় ভালো করে একদম মুখস্থ করে আসবা। ঠিক আছে? আর তোমাদের বাকি থাকলো কয়টা? একটা হচ্ছে অ্যাডভার্ব, নাকি? অ্যাডভার্বটা আমি তোমাদের কিন্তু ক্লাসে করছি আর কি, তোমাদের পারলে আরেকটা করবো আর কি। তো ঠিক আছে, ক্রেজি মানে উন্মাদ, ম্যাড মানে পাগল। উন্মাদ মানে হচ্ছে ধরলে একদম ধরে তার, হ্যাঁ, মানে করে